আসসালামু আলাইকুম। রামিসা হত্যার নতুন মোড়, নতুন নাম বলেছে আসামি সোহেল রানা। বলেন আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষও নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। সবারই প্রশ্ন কে এই ডলার? পুলিশও খুঁজছে ডলারকে। পুরো পরিচয় না দিতে সময় না পেলেও সোহেল রানা শুধু বলেছেন ডলার, মিরপুর 11 নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা। 2 লাখ টাকায় রামিসা হত্যা করা হয়েছে। আজ সোমবার চার্জ গঠন শুনানির জন্য সকাল 8:45টায় কারাগার থেকে আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে আনা হয়। এক সময় তিনি এসব অভিযোগ তোলেন। পরে সকাল 11টার পর উভয়কে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুদ খালিকিনের আদালতে তোলা হয়। এ সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। 2 লাখ টাকা দিছে। সোহেল রানা এই সময় বলেন তার ডিএনএ টেস্ট না নিয়ে অটোমেটিক লেখা হয়েছে। নতুন নাম আসা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন মিরপুর 11 নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা। সকাল 8:45টার দিকে 2 আসামিকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়। এদের মধ্যে আসামি সোহেলকে কেরানীগঞ্জ কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসে পুলিশ। এর আগে গত 24শে মে মামলা তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তদন্ত কর্মকর্তা জানান সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধের সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্র জমা দেওয়ার দিনই মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুদ খালিকিনের আদালতে বদলি করা হয়। আদালত আজ চার্জ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন। এর মাধ্যমে মামলার প্রাথমিক তদন্ত, ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল এবং তা আদালতে আমলে নেওয়ার প্রধান 4টি ধাপ শেষ হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে মামলার রাষ্ট্রীয় নিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, মামলাটি যেন দ্রুত শেষ হয় সে বিষয়ে দায়িত্ব পালন করব। বাকি সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত বিচারের আশ্বাসের ব্যাপারে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে কথা বলছি না, শুধুমাত্র এ মামলায় নিজের প্রাপ্ত দায়িত্ব পালন করব।